জয় হিন্দ। আজ তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সমস্ত বৃত্তিমূলক পরীক্ষা হয় এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয় তার একটি সেট করাবো। আমরা গতদিন দুটো সেট দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে। আজ নতুন একটি সেট করাবো। সেটটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমরা খুব সহজেই অঙ্কগুলো শিখব এবং এই অঙ্কগুলো শুধু যে বৃত্তি পরীক্ষার জন্য উপযুক্ত এমনটি নয়। অঙ্কগুলো যে সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, তারপরে থার্ড সামেটিভ পরীক্ষা এবং ফার্স্ট সামেটিভ পরীক্ষা প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু অঙ্ক আছে। এখানে প্রায় দেখে নাও কতগুলো অঙ্ক আছে। এখানে 22টা আর এদিকে 40 আছে এখানে। তো এখানে 48টা অঙ্ক আছে, ঠিক আছে। তো আমরা ক্লাসটা খুব মন দিয়ে করি, প্রত্যেকেরই খুবই কাজে লাগবে। তো দেখো শুরুতেই যে অঙ্কটি দেয়া আছে, আমরা অঙ্কগুলো দেখব। যদি কোনো অঙ্ক কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো। আমি চেষ্টা করব পরের ক্লাসে সেই অঙ্কগুলোর সলিউশন করে দেওয়ার। প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত অঙ্ক সংখ্যা হবে। তাহলে দেখো আমরা শিখে এসেছি যে যদি বলা হয় যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, যদি আমি এক অঙ্ক মানে একবার লিখবো, তাই না? তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমার এক অঙ্ক না, মানে একটি সংখ্যা। তাহলে এই 1 থেকে 1 2 3 4 5 6, এর থেকে সবচেয়ে বড় সংখ্যা 9 না? তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? একটি 9। যদি বলি দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন 10 থেকে শুরু হবে, মানে দুটো অঙ্ক, 1 আর 0, 10 থেকে শুরু হচ্ছে কত পর্যন্ত? 99 পর্যন্ত। তাহলে 10 থেকে 99 পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা। তার মানে যদি বলি আমরা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয়, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটি নয়, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটি নয়। বোঝা গেল? তাহলে এক অঙ্কের একটি, দুই অঙ্কের দুটি। যদি বলে 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তখন কি করব? পরপর 10টা এরকম 9 বসিয়ে দেবো। বোঝা গেল? খুব সহজ। তাহলে আমাকে কি বলেছে যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা তার দুটি নয়, দুটি নয়, এর সঙ্গে যুক্ত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি? তাহলে দুই অঙ্কের বৃহত্তম এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম কত? একের পরে একটি শূন্য, যোগ করলে কত হয়? 9, এই 9 বসে গেল, 9 একে 10, তাহলে 109 না? তাহলে আগে ছিল কত? এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো অঙ্ক। এখন কটা হলো? এই একটা, এই একটা, এই একটা, তিনটে অঙ্ক না? তাহলে দুই অঙ্কের যোগ করলে কত হবে? দুই অঙ্ক এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা হবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে 9 সংখ্যা কত। তাহলে খুব সহজ, আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলি। 6 অঙ্কের 1 2 3 4 5 6 হলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে লিখে ফেলি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য, আর এই, তাই না? দেখো 1 2 3 4 5 6 হয়েছে। বিয়োগ করে দিই। বিয়োগ করলে কি আসে? এই 9 থেকে শূন্য গেলে 9, আবার 9 থেকে শূন্য গেলে 9, 9 থেকে শূন্য গেলে 9, আবার 9 থেকে শূন্য গেলে 9, এই 9 থেকে শূন্য গেলে 9, আর 9 থেকে 1 গেলে 8, তাই না? বিয়োগ হলো। আমার প্রশ্নে জানতে চেয়েছে যে এর মধ্যে কতগুলো 9 আছে। তাহলে 9 কটা? 1 2 3 4 5টা। তাহলে 9 সংখ্যা কত আমার? 9 সংখ্যা আমার 5টি। বোঝা গেল? অঙ্কগুলো 1 2 ক্ষেত্রে যেমন খুবই গুরুত্বপূর্ণ, 3 4 এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক কিছু শেখার এবং জানার আছে। তোমরা প্রত্যেকেই ক্লাসটা দেখবে, ঠিক আছে? তারপরে দেখো দুটি সংখ্যার বিয়োগফল এত। বৃহত্তম সংখ্যাটি এত হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব সহজ অঙ্ক। দেখো দুটি সংখ্যা আছে, মনে করো একটি সংখ্যা বড় সংখ্যা, এই একটা বড় সংখ্যা। মনে করো একটা সংখ্যা আছে, এই একটা সংখ্যা আছে। এই দুটো সংখ্যার বিয়োগ পড়ে আমি পেলাম কত? 2। তাহলে একটি সংখ্যা যদি মনে করো 3 আছে, একটি সংখ্যা 3, তাহলে আমার না, বড় সংখ্যাটা দেওয়া আছে, তাই না? বড় সংখ্যাটা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা লিখি আমি এখানে।
ধরো এখানে 5 আছে, 5, তাই তো? ভালো করে বোঝো, দুটি সংখ্যা আছে, একটা সংখ্যা একটা সংখ্যা, তাই তো? এই দুটো সংখ্যার বিয়োগ করে পেয়েছি কত আমরা? 2 পেয়েছি। তাহলে বড় সংখ্যাটি পেলাম। তাহলে 5 থেকে আমি কত বিয়োগ করলে 2 হবে আমার? ভালো করে বোঝো, এই একটা সংখ্যা আছে বড় সংখ্যা, এই একটা ছোট সংখ্যা। এবার বলেছে দুটি সংখ্যার বিয়োগফল আমার 2। তাহলে বড় সংখ্যাটা দেয়া আছে, ছোট সংখ্যাটা কি হবে? তাহলে এটা আমি কি করে পাবো? আমি এটা 5 থেকে যদি 2 বিয়োগ করি, আমি এই 5 থেকে আমি 2 বিয়োগ করি, কত হবে? 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 হবে না? তাহলে এখানে যদি 3 বসিয়ে দিই আমি, তাহলে দেখো 5 থেকে 3 গেলে 2 থাকে না? তার মানে উল্টোভাবে করতে গেলে যদি এই সংখ্যার সঙ্গে যদি আমি এই সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। বুঝেছো? তাহলে দেখো আমি কখনো কী লেখা আছে, 5 3 8 4, 5 3 8 4, এর নিচে বসাবো 2 3 4 5, 2 3 4 5, তাই না? এবার দেখো 4 থেকে 5 বিয়োগ করা যাবে না, তখন কি হবে? তখন তো 4 থেকে 5 বিয়োগ করা যাবে না, তখন কি করব? 4কে আমি 14 ধরে নেব, 14। তাহলে 14 থেকে 5 গেলে কত থাকবে? 14 থেকে 5 গেলে থাকে 9। এবার দেখো এখানে 14 ছিল না, তাহলে এখানে কত? এখানে আমার এইখান থেকে এক এক নিয়ে গেছি না এদিকে আমি, এখানে আছে 7, তাই না? তাহলে 7 থেকে 4 গেলে 3, তাই না? তাহলে দেখো এখানে অপশানগুলো, এই একটা অপশান ডাবল শূন্য, এই একটা কোনোটাই না, এই একটা ডাবল শূন্য, এখানে 39। তাহলে আমার শেষ দুটো সংখ্যা 39 আছে না? তাহলে আমি টিক করে দেবো, আর অঙ্ক করার প্রয়োজন নেই। কারণ বাকি সময় যেহেতু আমার এটা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, সময় যেরকম গুরুত্বপূর্ণ সেরকম শর্টে করবো আমরা। তোমরা বাকি বিয়োগ করলে এই 30 39 হবে, তোমরা করে দেখবে এটা। বুঝতে পারলে? আমরা শেষ অঙ্ক যদি দেখি আলাদা, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আছে, তখন আমরা ওই দুটো করেই আমরা উত্তরটা করে দেবো, অত সময় আমার হাতে নেই। তারপরে দেখো এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে। ভালো করে বুঝে নাও। একটি সংখ্যা দেওয়া আছে, মনে মনে করো একটি সংখ্যা দেওয়া আছে, মনে করো 5। এর সঙ্গে কিছু একটা সংখ্যা আমার যোগ করতে হবে, যোগ করে আমার 7 হবে। ভালো করে বুঝো, এই সংখ্যার সঙ্গে কিছু সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে 7 হবে। তাহলে এখানে আমার কত বসবে? তাহলে আমি যদি এই যোগফল থেকে যদি 5 আমি বাদ দিয়ে দিই আমি, তাহলে 7 থেকে 5 গেলে কত থাকে? 2 থাকে না? এই 7 থেকে আমি 5 কী করলাম? বাদ দিয়ে দিলাম। 7 থেকে আমার 5 আমি বাদ দিয়ে দিলাম, 2 থাকবে না? তো 2টা এখানে বসিয়ে দাও। তাহলে দেখো 5 আর 2 7 না? তাহলে বলতে পারি আমি যে এই 5-এর সঙ্গে যদি 2 যোগ করি আমি, 7 হবে। উল্টোভাবে আমি যদি 7 থেকে 5 বিয়োগ করি, তাহলে আমি 2 পেয়ে যাব। ঠিক এখানেও তাই। এখানে যে সংখ্যাটি বলা আছে, সংখ্যাটি বলা আছে কত? 50,000, তাই না? এর সঙ্গে কি বলেছে? এর সঙ্গে 48,726, 48,726, তাই না? তাহলে এই সংখ্যা যে এই সংখ্যার সঙ্গে কিছু সংখ্যা যোগ করলে এইটা হবে যোগফল। তাহলে আমি কী করলাম? যোগফল থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দেখো আমি উত্তর পেয়ে যাব। এবার দেখো যদি আমি এই শূন্যকে আমি কি করব? 0 থেকে 6 বিয়োগ করা যায় না? আমি শূন্যকে ধরবো 10, ঠিক আছে? 10 থেকে 6 বিয়োগ করলে থাকে 4। যে একটা ধরলাম সেই একটা আমি 2-এর সঙ্গে যোগ করব, তাহলে 2 এর একে 3। তখন এই 0 থেকে 3 বিয়োগ করা যাবে না, তখন এক শূন্য কত ধরবো আমি? 10, 10 থেকে 3 গেলে 7, তাই না? এবার এখানে একটা আমি এর সঙ্গে যোগ করবো, 7 আর একে 8, 8 আর কত হলে 10 হবে? মানে 10 থেকে 8 বিয়োগ করলে 2। দেখো যখন দেখবো যে অপশানগুলোর বিভিন্ন রকম অপশান দেওয়া আছে, তখন কি করব আমরা? এই লাস্টের 2 ঘর করার পরে আমি অঙ্কর দিকে দেখে নেবো যে কী আছে। ওই তো 274 বলে একটা অপশান আছেই তো, তাহলে আমার এটাই উত্তর, আমার আর অঙ্ক করার দরকার নেই। কারণ কি? এখানে একরকম লাস্ট অঙ্ক 3 0 5, তাহলে আমার 4 মিলে যাচ্ছে না? তাহলে এটাই আমার অঙ্ক। কিন্তু যখন স্কুলে পরীক্ষার খাতায় করব, তখন পুরোটাই করব। কিন্তু যেহেতু এখানে 4টের মধ্যে একটা অপশানগুলো করতে হবে, আমি দেখে নেব লাস্ট অঙ্ক। যদি দেখি লাস্ট অঙ্ক দুটোর ক্ষেত্রে আছে, তখন কিন্তু অঙ্ক করতে হবে। কিন্তু যেহেতু 4টে প্রত্যেকটা অপশান আলাদা, তাহলে আমার করার দরকার নেই। ঠিক আছে? তারপরে দেখো বিয়োজ্য এত বিয়োজন এত হলে বিয়োগ কত? তাহলে দেখো বিয়োজ্য এবং বিয়োজন ব্যাপারটা আমরা বুঝে নিয়ে আগে, তারপরে অঙ্কটা আমরা করছি। দেখো এখানে একটি ধারণা আমি লিখেছি, আমি ভালো করে দেখে নাও। একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বিয়োগ করলে
আমি পাই বিয়োগফল। তাহলে যে সংখ্যাটি থেকে যাকে বিয়োগ করা হয়, তাহলে যে সংখ্যাটি থেকে যাকে বিয়োগ করা হয়, এই যাকে বিয়োগ করা হয় এটাকে বলা হয় বিয়োজ্য। যাকে বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজ্য। আর যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজক। বিয়োজক, বিয়োজ্য। তাহলে বিয়োজক থেকে বিয়োজ্য বিয়োগ করা হয়, বোঝা গেল? বিয়োজক থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল পাই। ঠিক তেমনি যোগফলের ক্ষেত্রে কি, যার সঙ্গে যাকে যোগ করা হয়, যাকে যোগ করা হয় সে যোজক, যাকে যোগ করা হয় সে যোজক, আর যার সঙ্গে যোগ করা হয় সে যোজ্য। তাহলে যোজ্য প্লাস যোজক সমান সমান যোগফল। বুঝতে পেরেছ? বিয়োজ্য, বিয়োজক, বিয়োজ্য, বিয়োগফল, যোজ্য, যোজক, যোগফল। এবার দেখো অঙ্কটা কি আছে এখানে। বিয়োজ্য এত, বিয়োজ্য এত, আর বিয়োজন এত। তাহলে দেখো এই বিয়োজক বা বিয়োজন থেকে যদি আমি এই বিয়োজ্য বাদ দিয়ে আমি বিয়োগ পেয়ে যাব, ঠিক আছে? এটা থেকে যদি এটা বাদ দিয়ে আমি কী পাবো? বিয়োগ পেয়ে যাব। তাহলে এর থেকে বাদ দিয়ে দাও, 3 0 3 0, বিয়োগ করলে কত হয়? এই 4 থেকে 0 গেলে 4 থাকে, তাই না? তাহলে দেখো অপশান কিন্তু আমার একটাই 4 আছে, বাকি এটা 4 নেই, 4 নেই, এটা তো কোনোটাই না, তা 4 এটাই উত্তর হবে, ঠিক আছে? এবার তুমি বিয়োগ করে দেখো, এই 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 0 গেলে 3, আবার 5 থেকে 3 গেলে 2 এসছে, 31 14 এসছে আমার। তাহলে কী করবো আমরা? দেখবো যে লাস্ট অঙ্ক যদি একই থাকে এবং 4টে অপশান এরকম থাকলে আমরা লাস্ট ডিজিট করেই অঙ্কটা সমাধান করে দেবো, ঠিক আছে? এবার দেখো এখানে কী আছে, 1 লাখ থেকে এইটা 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 এর যোগফল কত কম। তাহলে একটা সংখ্যা আছে, তার থেকে এই 3টে সংখ্যার যোগফল কত কম। তাহলে প্রথম কাজ হবে আমার এই 3টে সংখ্যা আগে লিখে যোগ করে নেওয়া, ঠিক আছে? এই 3টে সংখ্যা লিখে আগে কী করব? আগে যোগ করে নেব। তারপরে কী করব? তারপরে 1 লাখ থেকে বাদ দিলে আমি পেয়ে যাব। তাহলে 2345, 37 61 আর 1895 আগে আমি যোগ করে নিই, দেখি যোগ করে যোগফল কত আসে, ঠিক আছে? দেখে নাও। এবার দেখো আমি যোগ করি, আমি পাঠিয়েছি 23 45 37 61 1895, যোগ করে দেখি 5 আর 1 6 আর 5 11, 1 হাতে আমার 1, তাহলে 1 আর 4 5 আর 6 11 আর 9 20 0, হাতে আমার 2, তাহলে 2 আর 3 5 আর 7 12 আর 8 20 0, হাতে আমার 2, 2 আর 2 4 আর 3 7 আর 1 8, তাহলে যোগ করে কথা হলো আমার 8001, তাই না? এইবার এইটা বলেছে এই 1 লাখের থেকে কত কম, তাহলে কী করবো? আমি এই 8001টা আমি লিখবো। তাহলে আমার জানি না কোন অঙ্ক থেকে শুরু হবে, আমি শেষ থেকে শুরু করব, তাহলে আমার সুবিধা হবে। এখানে 1, তারপরে এই একটা 0, এই একটা 0, তারপরে 8, বিয়োগ করে দিই আমি এখানে। এবার দেখো এই 0 থেকে কি 1 বিয়োগ করা যায়? যায় না। তাহলে কী করবো? আমি 0টাকে 10 ধরে নেবো। তাহলে 10 থেকে 1 গেলে থাকে 9, তাহলে এই একটার সঙ্গে যোগ করবো, 0 আর 1 কত হয়? 0 আর 1 1 হয়। তাহলে 1, আবার 0 থেকে কি 1 বিয়োগ করা যায়? যায় না। এই 0কে আমি 10 ধরে নেবো, 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1, ওই একটা এখানে যোগ করব, তাহলে 0 আর 1 1 হয়। 10 থেকে 1 গেলে 9, হাতে আমার 1, এই একটা 8-এর সঙ্গে যোগ করব, তাহলে 8 আর 1-এ 9, 10 থেকে 9 গেলে 0কে 10 ধরবো, 10 থেকে 9 গেলে 1, তাহলে হাতে আমার 1 আছে, 1, তাহলে এই 1 আছে এখানে, তাহলে 1 0 থেকে 1 গেলে 9, হাতে আমার 1, 1 1-এ মিলে গেল 0, তাহলে 91 999 অপশান। দেখি অপশানটা কি আছে, 91 999 অপশান নাম্বার বি আমার উত্তর। তোমরা বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কী করতে হবে? 3টি যোগ করার পরে এর থেকে বিয়োগ করলেই হয়ে যাবে। তারপরে দেখো পরের অঙ্ক কী আছে। এইখানে দেখো 15 থেকে 5 বিয়োগ করলে কি 10 না? এই 10-এর বিভাজ্য হবে কোন কোন সংখ্যা, মানে 10কে আমি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো 1 দিয়ে 10কে ভাগ যায়, খুব ভালো কথা। 2 দিয়ে ভাগ যায়, 5 2 10, 5 দিয়ে ভাগ যায়, 5 2 10, 10 দিয়ে ভাগ যায়, 10 অক্ষে 10। তাহলে শুধু 11 দিয়ে হবে না, 2 আর 5 দিয়েও হবে না, আর ক গ দুটো কোনোটাই হবে না। তাহলে অপশান আমার সি উত্তর। বুঝতে পেরেছো? অপশান কোনটা উত্তর আমার? সি উত্তর।
সি উত্তর। তারপরে দেখো এখানে কি বলেছে, এই কতগুলো সরলভাবে যোগ বিয়োগ করা আছে। এবার এই ক্ষেত্রে আমি কি করব, ভালো করে বোঝো। ধরো এরকম দেয়া আছে বড় ক্ষেত্রে, তখন কি করব আমি, যে প্রত্যেকটা যেগুলো যোগ যোগ সংখ্যা আমি দুভাবে করতে পারি। এক, যেগুলোর সামনে যোগ আছে, দেখো এর সামনে যোগ আছে না, তাহলে যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, সবগুলো যোগ করব। যোগ করে যেগুলো বিয়োগ আছে সেগুলো আমি যোগ করব। যোগ করে দুটো যোগের বিয়োগফল করলে উত্তর পেয়ে যাবো আমি। ঠিক আছে, তা না করে কি করব আমি, এখানে থাকো বুদ্ধি করে করবো, প্রতিটা দুটির রাশি এর থেকে 9 থেকে 8 গেলে 1 থাকে, 7 থেকে 6 গেলে 1 থাকে, 4 থেকে 5 গেলে 1 থাকে, 3 থেকে 2 গেলে 1 থাকে, আর একটা 1 আছে না। এবার এইগুলো আমি যোগ করে দেবো, কারণ দেখো এর সামনে যোগ আছে না, যোগ যোগ যোগ, তাহলে 1 আর 1 2, আর 1 3, আর 1 4, আর এই 1 ছিল 5। বুঝতে পেরেছ? সহজ অঙ্ক। তারপরে দেখো এই 1203 থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করলে এটা আসবে। তাহলে আমরা কি জানি, যদি আমরা এই সংখ্যা থেকে যদি এটা বাদ দিয়ে, যদি এই সংখ্যা থেকে এটা বাদ দিই, তাহলে এটা পেয়ে যাবো আমি। তাহলে লিখি আমি 1203 থেকে 1200, লিখি আমি 1203, এর থেকে 905 আমি বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো 3-এর থেকে 5 বিয়োগ করা যায়, যায় না। তখন কি করব, 3কে আমি 13 ধরে নেবো, এটা আগে একটা 1 ধরবো। তাহলে 13 থেকে 5 গেলে কত থাকে, 8 থাকে না। 13 থেকে 5 গেলে 8 থাকে না, তাই তো। এইবার দেখো অপশানে কিন্তু একটাই আমার 8 আছে, তাহলে এটাই আমার উত্তর, আর আমার অঙ্ক করার প্রয়োজন নেই। কারণ কি, শেষ অঙ্কটা আলাদা, তাই তো। এবার দেখো যদি বিয়োগ করি আমি, তাও দেখবো। তাহলে এখানে 1, 0 থেকে মানে 10 থেকে 1 গেলে কত থাকে, 10 1 গেলে 9 থাকে, আর 9 1 10, 2, 298 এসছে আমার। তাহলে আমি অঙ্কটা যখন দেখবো শেষ অঙ্ক আলাদা, তখন আমার এভাবে করলেও অঙ্ক হয়ে যাবে। তারপর দেখো 5টি শূন্য থেকে একটি শূন্য বাদ দিলে কটি শূন্য থাকবে। তাহলে 5টা শূন্য আছে, তার থেকে একটা শূন্য বাদ দিই, 4টে শূন্য থাকবে, কোনো সমস্যা নেই। 2টি শূন্য যোগ করলে কটি শূন্য হবে, শূন্য যোগ করলে তো কোনো শূন্য যোগ করলে শূন্যই হয়, এখানে বলার কিছু জায়গা নেই। ঠিক আছে, 2টো শূন্য যোগ করলে শূন্য যাবে। তাহলে দেখো 2টি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। খুবই সহজ একটি অঙ্ক। 2টি সংখ্যার যোগফল 5, একটি সংখ্যা 2 হলে অপর সংখ্যা কত। তাহলে 5, 2-এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করে কত পেয়েছি আমি, 5 পেয়েছি না। 2টি সংখ্যার যোগফল 5, তাহলে 2-এর সঙ্গে কোনোটা সংখ্যা যোগ করলাম, যোগ করে 5 পেয়েছি। তাহলে এটা কত, আমি এই 5 থেকে 2 বিয়োগ করে দিই আমি, 3। তাহলে এখানে 3 বসিয়ে দাও, দেখো 3 আর 2 5 এসছে আমার। তার মানে ওখানে বলতে চেয়েছে যে 2টি সংখ্যার যোগফল এত, তাহলে ওইটা থেকে এটা বাদ দিলে এটা পেয়ে যাবো আমি। তাহলে এখানে দেখো, এই দেখো শেষ অঙ্ক, এখানেও 5, এখানেও 5, এখানে 9, এখানেও 10। তাহলে আমি দুটো ঘর করলে আমি উত্তরটা পেয়ে যাব। 43 250 থেকে 12 335 বাদ দিয়ে দিই। এবার দেখো 43 250 থেকে 12 335 বিয়োগ করি, তাহলে 0 থেকে 5 তো বিয়োগ করা যায় না, এটাকে একটা 1 ধরে নেবো। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে, হাতে আমার 1 থাকে না। তাহলে 1 4 আর 1 5, 5 5 মিলে গেল 0। তাহলে দেখো এই শেষ দুটো অঙ্ক 0 5 না। তাহলে দেখিনি আমি এখানে অপশানে 0 5 কোথায় আছে, হ্যাঁ এই তো 0 5 আছে। তো এটাই আমার উত্তর, আমার অঙ্ক করার আর দরকার নেই, কারণ বিয়োগ করলে আমার এটাই হবে। বারবার বলছি কিন্তু, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা, এখানে কিন্তু ট্যালেন্ট টেস্ট, এখানে খুব কম সময়ে আমাকে উত্তর করতে হবে। কিন্তু পরীক্ষা হলে যে সামেটিভ পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু তোমাকে পুরো বিয়োগ করে দেখাতে হবে, কিন্তু না হলে মাস্টারমশাই নাম্বার দেবে না, কারণ সেখানে কোনো অপশান নেই, তোমাকে সংখ্যা দিয়ে উত্তর বার করতে হবে। কিন্তু এখানে আমার অপশান দেওয়া রয়েছে, তাই জন্য। তারপরে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে এখানে, যে এই একটি সংখ্যা যোগ একটি সংখ্যা বিয়োগ একটি সংখ্যা যোগ একটি সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, দেখো এই ক্ষেত্রে আমি কি করব, এই কোনো সংখ্যার আগে, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে তার আগে যোগ আছে। কি বললাম, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে কি, মানে তার আগে যোগ চিহ্ন আছে। তাহলে এইটা 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 আগে যোগ করে নিই, যোগ করে কী করবো, লাস্ট টাইমে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে সুবিধা, দেখো লাস্ট অঙ্ককে 7 7 6 1 2, তাহলে 6 দুটো আছে আমার, দুটো সংখ্যা করতে হবে। হ্যাঁ, তাহলে করি 43 225 12 335, বিয়োগ করে দেখি কি আছে।
তাহলে দেখো এই তিনটি সংখ্যা আমি আগে যোগ করি, যোগ করে দেখি আগে আমি কত পাই, ঠিক আছে। তাহলে 5 আর 5 10 আর 6 16, 6 হাতে আমার 1, তাহলে 2 একে 3 আর 3 6 আর 5 11, 1 হাতে আমার 1, তাহলে 1 আর 3 4 আর 2 6, 4 আর 1 5 আর 1 6, তাহলে কত হলো আমার এই সংখ্যা এসছে। এই সংখ্যাটা থেকে আমি ওই যে সংখ্যাটা বিয়োগ করা ছিল ওই বিয়োগ করার সংখ্যাটা আমি বাদ দিয়ে দেবো, দেখি বাদ দিয়ে কত পাই আমি। এবার দেখো যদি এই যোগফল থেকে এটা বাদ দিই আমি উত্তর পেয়ে যাব। তাহলে দেখো 6 থেকে 9 কি বিয়োগ করতে পারবো আমরা? পারবো না। তাহলে 6কে কী করবো, এটাকে একটা 1 ধরে নেবো, 16। তাহলে 16 থেকে 9 গেলে কত থাকে? 9 থেকে 16 থেকে 9 গেলে 7 থাকে, 7, তাই না? তোমরা করে দেখবে 7 হবে। আচ্ছা, হাতে আমার 1 আছে, এই 5 আর 1 6, তাহলে 1 থেকে 6 বিয়োগ করা যাবে? যাবে না। তাহলে 1কে কী ধরবো আমি? 11। 5 আর 1 6, তাহলে 11 থেকে 6 গেলে কত থাকবে আমার? 5 থাকবে, তাই না? 57। এবার দেখে নিই 57 কোন অপশনটায় আছে আমার, ঠিক আছে। এই দেখো এই 10 57 না, তাহলে 1057 আমার উত্তর, আমার বোঝা গেল। শেষ দুটো করব, করার পরে আমি উত্তর বসিয়ে দেবো। তারপরে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে এই যোগ করতে হবে এইটা যোগ এইটা যোগ এইটা, তার থেকে বিয়োগ হবে এইটা, এটা বিয়োগ করলে এর মান কত? তাহলে 101 102 108, তাহলে আমি যোগ করে নিয়ে 101। ভালো করে প্রশ্নটা দেখো, প্রথমে কিন্তু এই তিনটি সংখ্যার যোগ বলা ছিল আমার, তাহলে আমি এই তিনটি সংখ্যা আগে যোগ করে দিই। যোগ করে কত হয়? 2 এর 1 3 আর 8 11, 1 হাতে আমার 1, এখানে তিনটি শূন্য যোগ করলে 0 যোগ 1 1 হয়ে যায়, আর এখানে 3, তাহলে এটা আমার এত আসে। বলেছে যে এর থেকে কি বলেছে, এটাও বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে। তাহলে আমি কী করবো, আমি আগে এই দুটো যোগ করব, যোগ করে বাদ দিয়ে দেবো আমি। তাহলে 5 আর 4 9, আচ্ছা 0 200, 209 না? তাহলে এক কাজ করবো, এই 311 থেকে আমি 209 বাদ দেবো। 209 যদি বাদ দিই আমি কত পাই আমি? তাহলে 1 থেকে 9 বিয়োগ করা যাবে? যাবে না। তাহলে 1 মানে কত? 11 ধরবো, 11 থেকে 9 গেলে থাকবে 2, তাহলে এই একটা যোগ করবো এর সঙ্গে, 1 1 0, 3 থেকে 2 গেলে 1, 102 আমার উত্তর। তাহলে দেখি অপশন কোনটা আছে 102, এই যে অপশন 2 আমার উত্তর। তারপরে অঙ্কটা দেখো, একজন কৃষক 3টি বাগান থেকে এই নারকেল পেড়েছে কতটি? এতটি, এতটি এবং এতটি নারকেল পেড়েছে। প্রশ্ন কি বলেছে? 3টি বাগান থেকে তিনি মোট কটি নারকেল পেয়েছে? ভালো কথা, যোগ করলে মিটে যাবে, আমার কোনো সমস্যা নেই। 3টি নারকেল বাগান থেকে মোট নারকেল পেয়েছে, সবগুলো যোগ করে দিই। তাহলে 1345, 678 আর 527, তো যোগ করলে কত হয়? এখানে করি 1345, 678 আর 5 2 7, যোগ করো 8 7 15 আর 5 20, 0 হাতে আমার 2, তাহলে 2 আর 4 6 আর 7 13 আর 2 15, 5 হাতে আমার 1, 3 আর 1 4 আর 6 10 আর 5 15, 5 হাতে আমার 1 1 আর 1 2, তাহলে কত হচ্ছে আমার? 2550টি, মোট 3টি গাছ মিলে তিনি 2550টি নারকেল পেরেছেন। খুব ভালো কথা, এই যে অপশানে প্রচুর বড় বাগান, ঠিক আছে, 2550টি নারকেল মানে বিরাট ব্যাপার। তারপরে দেখো, বিয়োজন হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বিয়োগফল হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে বিয়োজ্য কয় অঙ্কের সংখ্যা হবে? ভালো করে দেখো, বিয়োজন হলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর বিয়োজ্য এই বিয়োগফল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বিয়োজ্য কত? তাহলে আমরা কী করবো, এটা লিখে আমি করে দিই, তুমি দেখো কীভাবে সহজে করতে পারি আমরা। তাহলে দেখো এখানে কী বলা আছে, বিয়োজক বিয়োগ বিয়োজ্য মানে কি? বিয়োগফল। প্রশ্নে বলেছে যে বিয়োজক এই 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর বিয়োজ্য বার করতে হবে, আর বিয়োগফল কত? এত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? এইবার আমরা কি জানি, যদি এইটা থেকে এই বিয়োজ্য বাদ দিলে বিয়োগফল পেয়ে যাচ্ছি, আবার যদি বিয়োজক থেকে বিয়োগফল বাদ দিই বিয়োজ্য পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে আমি 4টে 9 আগে বাদ দিয়ে দিই, ঠিক আছে, দেখি কত অঙ্ক সংখ্যা দাঁড়ায়। তাহলে দেখো 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে 10 ধরবো, 10 থেকে 9 গেলে কত থাকে? 1 থাকে,
তাহলে 9 × 10, 10 মিলে গেল 0, হাতে 1, 9 × 10, 10 মিলে যায় 0, 9 × 10, 10 মিলে গেল 0, হাতে এখানে 1 থাকে না, তাহলে 1, 10 থেকে 1 গেলে 9। এবার দেখো কত অঙ্কের সংখ্যা আমার হলো, 1, 2, 3, 4, 5, তাহলে আমার 5 অঙ্কের সংখ্যা হলো। আমার চেয়েছে কত অঙ্কের সংখ্যা, আমার সংখ্যাটি চাইনি কিন্তু, ঠিক আছে, চেয়েছে কত আমার, কত অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, উত্তর হবে আমার 5 অঙ্কের সংখ্যা। তাহলে উত্তর কত হবে, আমার উত্তর 5 অঙ্কের সংখ্যা হবে, অপশান আমার বি উত্তর। তারপরে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে আমি লিখি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে আমার, যোগ করলে কত হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই 1, 2, 3, 4, 5 হয়েছে। তাহলে এর সঙ্গে কত যোগ করলে এটা হবে। এইবার তোমরা এক কাজ করবে, এই এই 5 অঙ্কের বৃহত্তম থেকে, এই ক্ষুদ্রতম থেকে 4 অঙ্কের বৃহত্তম বাদ দেবে, দেখবে এখানে 1 আসবে, এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 9,999, এটা 10,000, বিয়োগ করলে 1 হয়। তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বাদ দিলে কত থাকবে, 1 থাকবে। তাহলে আমার 1 যোগ করতে হবে। তাহলে কত যোগ করলে কত হবে, এই 1 যোগ করলে আমি উত্তর পেয়ে যাব। তারপরে দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের কিন্তু সবচেয়ে ছোট, তাহলে কত হবে, 10, তাই না। দেখো দুটো অঙ্ক আছে না এখানে, সবচেয়ে ছোট সংখ্যা, এর থেকে ছোট সংখ্যা আর হয় না। তারপরে দেখো এখানে কি বলেছে, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি, 1 এবং সেই সংখ্যা ছাড়া। মনে করো একটি সংখ্যা আছে, মনে করো 8, এই 8কে আমি 2 দিয়েও ভাগ করতে পারি, 4 দিয়েও ভাগ করতে পারি, আবার 8 দিয়েও ভাগ করতে পারি, তাই না। 8কে ভাগ করতে পারি, আবার 1 দিয়েও ভাগ করতে পারি। কিন্তু ধরো সংখ্যা আছে 11, এই 11কে তুমি 1 দিয়ে ভাগ করবে এবং 11 দিয়ে ভাগ করবে, আর এছাড়া আর কোনো অপশান তুমি পাবে না। সুতরাং 11 একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি বলেছে, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, এখানে 91তম না, 99 মৌলিক সংখ্যা না, 95 মৌলিক সংখ্যা না, তাহলে উত্তর 97। 97 সবচেয়ে বড় মৌলিক সংখ্যা, কারণ 97কে 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপরে বলেছে কি 2 অঙ্কের মৌলিক সংখ্যাটি কত, তা তো বলেনি কিছু, ক্ষুদ্রতম বৃহত্তম। এখানে একটি কথা লেখা দরকার ছিল যে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, বৃহত্তম না, ক্ষুদ্রতম, তাহলে উত্তর হবে 11 আমার, ঠিক আছে। এখানে লেখা দরকার ছিল কি 2 অঙ্কের ক্ষুদ্রতম, ঠিক আছে, ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা লিখলে আমার 11 উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখো নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা, কোনো রকম পয়েন্ট, বিন্দু, স্কোয়ার রুট, বর্গমূল থাকবে না, কোনটা, তাহলে এই 1, 2, 3, 4 এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা। এই দেখো পয়েন্ট আছে না, ভগ্নাংশ, পয়েন্ট মানে কি ভগ্নাংশ, এগুলো সব ভগ্নাংশ, এগুলো কোনোটাই স্বাভাবিক সংখ্যা না। 0, 1, 2, 3, 4 এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা। তারপরে দেখো এককের অঙ্ক ক, দশকের অঙ্ক খ হলে সংখ্যাটি কত হবে। তাহলে দেখো আমি যে লিখি এখানে, এই একক, দশক, তাই না, বলছি এককের অঙ্ক ক, দশকের অঙ্ক খ, সংখ্যাটি কত। সংখ্যাটি ভালো করে দেখো, 25। 25 সংখ্যাটি কি, এই তো 5-এর সঙ্গে 1 গুণ আছে না, 5-এর সঙ্গে 1 গুণ, আর এই যে 2-এর সঙ্গে নিশ্চয়ই 10 গুণ আছে। 2 মানে কি, 2 মানে 20 না, 10 গুণ তো, কারণ 2 গুণ 10 কোথায় 20, এই 20-র সঙ্গে 5 যোগ করলে তো 25 হয়। তার মানে দশক, ঠিক আছে। তোমরা একটু বড় হলে এই যে ভেঙে, ধরো কোনোটা সংখ্যা, তাকে ভেঙে ভেঙে লেখার পদ্ধতি শিখে যাবে। এখন অতটা শেখানোর সময় কম, সেই জন্য আমি তোমাদের সহজেই বলি, কি হবে, এই দশকের সঙ্গে ক্ষয়ের 10 গুণ হবে, যোগ ক হয়ে যাবে, ঠিক আছে। উত্তর কী হবে, দশকের সঙ্গে ক্ষয়ের 10 গুণ হবে, এবং যেহেতু ক্ষয়ের স্থান দশকে, তাই ক্ষয়ের সঙ্গে 10 গুণ যোগ ক।
তাহলে ক্ষয়ের সঙ্গে 10 গুণ কই, এই দেখো ক্ষয় এটা না, তাহলে অপশন আমার এই উত্তর, ক্ষয়ের সঙ্গে 10 গুণ যোগ ক। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, এবং এগুলো একটু পড়া হলে আরও ভালো শিখতে পারবে। দেখি পরে কি আছে। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে, এককের কত গুণ সহস্র, মানে একক যদি লিখি আমরা, যেমন একক, দশক, শতক, হাজার, আমরা ঠিক আছে, যদি এগুলো আমরা লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে এককের কত গুণ হাজার, হাজার সহস্র, তাহলে এর 1000 গুণ। বোঝা গেল? এককের 1000 গুণ হচ্ছে হাজার, উত্তর কত হবে? 1000 গুণ। তারপরে দেখো 2 অঙ্কের কটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হবে, তাহলে 2টি অঙ্কের কটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হবে। তাহলে যদি অঙ্কটা ভালো করে বুঝে নাও, 2 অঙ্কের সংখ্যা, এই একক, এই দশক, তাহলে একক স্থানীয় অঙ্ক শূন্য, 2 অঙ্কের কটি সংখ্যা, তাহলে কটি সংখ্যা লিখি আমি, 10 হবে, 20 হবে, 30 হবে, 40 হবে, 50, 60, 70, 80, 90। এরপরে যদি হয় তখন কত হবে? 100, মানে 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে কটা দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 2 অঙ্কের 9টি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য। তারপরে দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আরম্ভ ও শেষ কোথায়? তাহলে দেখো আরম্ভ এই 100 শুরু না, এবং 999 শেষ, বাকিগুলো কোনোটাই হবে না। 100তে শুরু, 999 শেষ। তাহলে আজকে আমি এই সেটের 25টা অঙ্ক করলাম। পরের ক্লাসে আমি বাকি অঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ক্লাসটা মন দিয়ে করবে। যদি কারোর কোথায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।